আজকে আমি আপনাদের পছন্দের একটা জিনিস রান্না করব। এখন কাইটা নিব। আপনাদের দেখাইছি, এখন ভাজা করব। দিয়ে দেই। শুন, এই যে আমার পেস্ট একটু লাল হইলে আমি শাকটা দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ আর দিয়ে দিব লবণ। শাকটা দিয়ে দেই। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব। শাক ভাজি করলে লাড়তে থাকবেন, না লাড়লে বেশি যদি জাল দেন তাহলে টক হয়ে যাবে। তখন শাকটা লাড়ার উপরে আসছিলাম, কারণ যত লাড়বো তত ভালো, না লাড়লে শাকটা টক হয়ে যাবে। এর জন্য আমি এখন শাকটা হয়ে গেছে, নামাই নিব। শাকটা আমার হয়ে গেছে, নামাই নিতেছি। আমার শাক ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস রান্না করব, আপনারা আমার পাশে থাকুন। একটা হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি, এখন আমি ভাইজা নিব। জন্য আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখন আলুগুলো ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখন আমি মুরগির মাংসগুলা ভেজে নিব। হয়ে গেছে, আমি উঠাই নিই। তেলেই আমি এখন মাংসটা রান্না করব। তার জন্য দিয়ে দিছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আছে আদা, রসুন, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়ো। সব একসাথে পেস্ট করছি। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি মাংস দিয়ে দিব। মাংসটা এখন আমি অনেক সময় কষায় নিব ভালো করে। মাংস আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। জল দিয়ে দিছি, এখন একটু হইলে পরে নামাই নিব। আলুটা একটু সিদ্ধ হইলে। আমার মাংস হয়ে গেছে, এখন আমি মাংস নামাই নিব। জিরার গুঁড়ো দিয়ে, ভাজা জিরের গুঁড়ো।
হয়ে গেছে, মাংস নামাই নিব। যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।